কিন্তু সিহাসিত্তার হাদিসে বর্ণিত খেজুর গাছ, মরা খেজুর গাছ আল্লাহর রাসূলকে ভালোবাসে। যেদিন মিম্বার বানানো হয়েছে তো মসজিদের খুঁটি খেজুর গাছ, মরা খেজুর গাছের কাঠ, যেটা হেলান দিয়া আল্লাহর রাসূল খুতবা দেয়, এটা কান্না শুরু করছে। কোন সাহাবী বলে উটের হেনহেনানির মতো কানছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে আমি নিজ কানে শুনেছি মানুষের বাচ্চার মতো কান্দে, খেজুর গাছ মানুষের বাচ্চার মতো কান্দে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কাঁদিস না, কান্দা বন্ধ করে দে, আমি তোর জন্য দোয়া করব, তুই বড় হবি, তুই জীবিত হবি, তোর গাছে ফল ধরবে, 12 মাস খেজুর দিবি, কিয়ামত পর্যন্ত হায়াত পাবি, এই মসজিদের নববীতে তুই দাঁড়ায় থাকবি, মানুষ আসবি তোর ফল খাবে, তোর জন্য দোয়া করবে। খেজুর গাছ আরো জোরে কান্না শুরু করেছে। আল্লাহর রাসূল বুঝে ফেলছেন এতটুকুনে খেজুর গাছের তৃপ্তি হইতেছে না। আল্লাহর নবী মিম্বর থেকে নাইমা যায় কান্না করা বাচ্চাকে মা যেমন বুকে লয়, আল্লাহর রাসূল খেজুর গাছটাকে এতদিন পিঠ দিছে, আজকে বুক দিতেছে। আল্লাহর রাসূল বুকে খেজুর গাছটাকে জড়ায় ধইরা চেপে ধরেছে, খেজুর গাছের পিঠে হাত বুলায়া করে আদর করতেছে আর বলতেছে কান্দিস না, ওয়াদা দিলাম আমার সাথে তুই জান্নাতে থাকবি। সাথে সাথে খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেছে। যে মাসটা চলছে, মাসটা রবিউল আউয়াল মাস। এই মাস আসলে উম্মতে মুসলিমা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটু আলাদাভাবে স্মরণ করে। যৌক্তিক কারণও আছে। এই মাসে নবীজি আগমন করেছেন। ইবনে আব্দুল বার এর তাহকিক মতে 9 তারিখ সুবহে সাদিকের সময় আল্লাহর রাসূল জন্মগ্রহণ করছেন রবিউল আউয়ালে। 12ই রবিউল আউয়াল আল্লাহর রাসূল বিদায় নিয়ে চলে গেছেন। নবীজির আগমন এবং নবীজির তিরোধান উভয়টি এ মাসে সংঘটিত হয়েছে। সঙ্গত কারণেই এই মাসটা উম্মতের কাছে অতি স্মরণীয় একটা মাস। এ কারণে এই মাসে নবীজির স্মরণ বেশি হয়, নবীর নামের কথা বেশি হয়। আল্লাহর পছন্দ হলো যে নবীর স্মরণ আমরা সবসময় করি, খালি রবিউল আউয়ালে না। নবীজির কথা বারবার যদি স্মরণ করি তো আল্লাহ তাআলা খুশি হয়। আল্লাহর নাম যেমন বেশি নিলে আল্লাহ খুশি হয়, আল্লাহর বন্ধুর নামও বেশি নিলে, বন্ধুর আলোচনা বেশি করলে শুনলে আল্লাহ খুশি হয়। আল্লাহ যেমন আল্লাহর নাম বেশি লইতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি করে নাম লও। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা তার বন্ধুর জিকির আলোচনাকেও উঁচু করেছেন, যে দুনিয়ার সবচেয়ে বেশি আলোচনা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা। আমরা তো সারা বছর নবীকে ভুলে যাই, রবিউল আউয়াল এলে তোমারই গান গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই। এটা আল্লাহর পছন্দ না। আল্লাহর পছন্দ হলো হর হামেশা আমরা নবীর স্মরণ করব। আমরা যে নবীজিকে ভালোবাসি এটা হর হামেশা কদমে কদমে শ্বাসে শ্বাসে প্রকাশ করব, এটা আল্লাহ চান। এ কারণে শ্বাসে শ্বাসে কদমে কদমে নবীর অনুকরণ করে আল্লাহর পেয়ারা হতে হয়। এমনিতে নবীর একটু ভালোবাসা, নবীর জন্য কান্দা, নবীর জন্য মিছিল করা, নবীর জন্য একটু দৌড়ঝাঁপ করা, এইটুক দিয়ে নবীর ভালোবাসার ইতি হয় না। এইটুকুন ভালোবাসা তো মাখলুকাতের ভেতরেই আছে। কারণ আমাদের নবীজিকে তো আল্লাহ তাআলা আলাদা একটা শান দান করছেন, যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আর আমাদের নবীজিকে বানাইছেন রহমাতুল লিল আলামিন।
जहां तक है रुबूबियत खुदा की वहां तक ही नबूवत मुस्तफा की। जहां तक ही रुबूबियत खुदा की वहां तक ही नबूवत मुस्तफा की, वहां तक ही नबूवत मुस्तफा की। যেখানে যেখানে আল্লাহ পাকের রুবুবিয়ত আছে ওখানে ওখানে আল্লাহ আল্লাহর বন্ধুর রিসালাত পছন্দ করে। এ কারণে নিজের শান রেখেছেন রব্বুল আলামিন, আর তার বন্ধুর শান দিয়েছেন রহমাতুল লিল আলামিন। শুধু মানুষের নবী বানান নাই, আলামিনের পয়গম্বর বানাইছেন। শুধু জমিনের পয়গম্বর বানান নাই, আরশের পয়গম্বরও বানাইছেন, আসমানের পয়গম্বর বানাইছেন, নবীদেরও নবী বানাইছেন। কিয়ামত পর্যন্তের জন্য তার বন্ধুকে আল্লাহ তাআলা সম্মানের মাকাম দান করেছেন। এটা আল্লাহ পাকের পছন্দ। নিজের নবীরে তো চিনি না, নেতা চিনে, নবী চিনে না, দল চিনে, ধর্ম চিনে না। এই কারণে নবীর আলোচনা তো অনেক অনেক বেশি হওয়া দরকার। দিল চাইল রবিউল আউয়াল মাস বেশি বেশি নবীর গুণগান গাইলে আল্লাহ খুশি হইব। তাই নবীর কথা বলার মানুষে নবীর শানের আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করছে। কিছু সময় যদি নবীর কথা আলোচনা করি তাও যদি আল্লাহ খুশি হয়, যা আমার দোস্তের কথাই তো বললি, মাফ করে দিলাম। আর আপনাদেরকে যদি বলে যা আমার বন্ধুরেই তো শুনলি, তো করে প্রিয় বানায় নিলাম, হইতে পারে না? নবীর নাম নেওয়া, নবীর জন্য প্রেম প্রকাশ করা উম্মত হিসাবে তো অনেক বড় ফরিজা কাজ। আমাদের নবীর প্রেম কি খালি মানুষ প্রকাশ করে? আমাদের নবীর প্রেমে সবাই প্রেমী। আমাদের নবীকে পানিও ভালোবাসে, আমাদের নবীকে আগুনও ভালোবাসে, আমাদের নবীকে সূর্য চন্দ্র ভালোবাসে। হযরত আমিনা বলেন, সন্তান মুহাম্মদ পেটে লইয়া কূপের পারে আমি দাঁড়াইলে পানি আমার সন্তানের ইজ্জতে প্রেমে কুয়ার নিচ থেকে উপরে উঠে যেত। আল্লাহর রাসূলকে আগুনেও ভালোবাসে, শত সহস্র বছর ব্যাপী প্রজ্বলিত অগ্নিকুণ্ডলী যা পারস্যের রাজা বাদশারা থামাইতে পারে নাই, নিভাইতে পারে নাই। 70 খ্রিস্টাব্দে 570 রবিউল আউয়ালে এপ্রিল মাসে আল্লাহর রাসূল জন্মাইছেন। নবুয়তের প্রদীপ জ্বলেছে, খাতমে নবুয়তের প্রদীপ এসেছে। আগুনে প্রদীপের প্রেমে পড়ে বলে আমার প্রদীপ আমি নিভাইয়া দিলাম। শত সহস্র বছর ব্যাপী প্রজ্বলিত অগ্নিকুণ্ডলী আমার নবীর প্রেমের তাৎক্ষণিক একাই নিভে গেছে। নবীজিকে তো পানিও ভালোবাসে, আগুনেও ভালোবাসে। আমাদের নবীজিকে আকাশের চাঁদেও ভালোবাসে। এ কারণে নবীজি উঙ্গুলি উঠায় কয়, টুকরা হ, আস্ত থাকিস না, টুকরা হ। ইশারা করেছে ওয়ানশাক্কাল কামার, 2 টুকরা হয়ে গেছে নির্দেশের সাথে সাথে। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হযরত আলীর রানে মাথা দিয়ে ঘুমাইতেছেন। আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। হযরত আলী মনে মনে ভাবতেছেন নবীজির কি ডাক দিব। একবার নবীর চেহারার দিকে তাকায়, আবার সূর্যের দিকে তাকায়, কদ্দুর নিচে নামে। নামাজ যেন কাজা না হয়ে যায়, ভয় পায় ডাক দিতে। রহমাতুল লিল আলামিন ঘুমায়, তারে ডাক দিনে ঘুমে ব্যাঘাত আসবে, তো সূর্যের দিকে তাকায়।
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সূর্যের দিকে তাকায় দেখি সূর্যটাও স্থির দাঁড়ায় রয়েছে, এটা নিচে নামে। হযরত আলী সূর্যকে দেখতেছি যে সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেছি। সূর্য আর নিচে নামে না। লম্বা সময় আল্লাহর রাসূল ঘুমাইছেন। এরপরে আল্লাহর নবী আসরের নামাজ আদায় করছেন, সালাত আদায় করছেন। এবার হযরত আলী সূর্যের দিকে তাকায় দেখে সূর্য আবার নড়াচড়া দিচ্ছে। হযরত আলী নবীর কাছে মুখ খুলতে চায়, ওগো সরকার তাকায় দেখেন এতক্ষণ পর্যন্ত সূর্য দাঁড়িয়ে ছিল, এখন চলতেছে। আল্লাহর রাসূল বলে, আলী কি বলতে চাও? ওর কথা বলতে চাও যে আল্লাহ আমারে ঘুম পাড়ায় রাখছে, ওই আল্লাহ সূর্যকে দাঁড় করায় রাখছে। আমাদের নবী আল্লাহ তাআলা এমন এক পয়গম্বরের উম্মত আমাদের বানাইছেন, যেই নবীকে শুধুই মাত্র মানুষ ভালোবাসে তা না, আল্লাহ নিজে ভালোবাসে, ফেরেশতারা ভালোবাসে। আল্লাহর যত সৃষ্টি আছে, জামাদাত, নাবাতাত, হাইওয়ানাত, গ্রহ নক্ষত্র, রবি শশী, যত সৃষ্টি আল্লাহর আছে, সকল সৃষ্টিরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম রশিতে বন্দী। সবাই আল্লাহর রাসূলকে ভালোবাসে। পানিও আল্লাহর রাসূলকে ভালোবাসে, আগুনও আল্লাহর রাসূলকে ভালোবাসে। আকাশের চাঁদ, আকাশের সূর্য আল্লাহ নবীর প্রেমে পাগল পাড়া। আল্লাহর রাসূলকে তো গাছের ছায়াও ভালোবাসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার নবী চাচার সাথে বাণিজ্যিক সফরে রওনা করেছেন। আল্লাহর নবী নিজের চাচার সাথে বাণিজ্যিক সফরে রওনা করেছেন। সফরে কাফেলা চলতেছে, রাস্তায় এক গাছের ছায়ার নিচে কাফেলা বিরতি হয়েছে, সবাই ছায়ায় বসেছে। আল্লাহর নবী বড়দের সম্মান করে সকলকে ছায়ায় বসতে দিয়েছে। নবীজি বা আদবওয়ালা নবী, মুরব্বীদেরকে ছায়ায় বসতে দিয়া আল্লাহর নবী রোদ্রের ভেতরে বসেছে। কিন্তু ছায়াটা নবীর পাগল, নবী যতই রোদ্রে যায় ছায়া লম্বা হইয়া নবীর মাথার উপরে যায়। এক পাদ্রী বসে বসে তামাশা দেখতেছে। পাদ্রী এসে বলে, এই কাফেলা তোমাদের সর্দার কে? আমাদের সর্দার হলেন কুরাইশি সর্দার আবু তালিব, তার নেতৃত্বে আমরা যাইতেছি বাণিজ্যিক কাফেলা। পাদ্রী যায় আবু তালিবকে বলে, আবু তালিব তুমি কি কাফেলার সর্দার? জি। তোমার সাথে যে ওই বাচ্চাটা দেখা যায় তার নাম কি? তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালিব, যারে সাথে নিয়ে যাইতেছো মুহাম্মদ নাম যার, এ শুধু তোমার ভাতিজা না, এ হলো নবী রাহমাতুল লিল আলামিন। তাওরাত আসমানি কিতাব প্রমাণ করে তোমার ভাতিজা সারা দুনিয়ার জন্য রহমত। খেয়াল করে দেখো না, ছায়া তাকে ইস্তেকবাল জানায়, সম্মান করে, মেঘমালা তাকে ছায়া দেয়। আবু তালিব রে, মুহাম্মদকে লইয়া এই বাণিজ্যিক শহরে তোমার ঢোকার দরকার নাই। রহমাতুল লিল আলামিনের নিরাপত্তার সাথে এইখানে ব্যবসা
বিরতি দিয়ে মাল রাস্তায় বিক্রি করে তরিত তোমার ভাতিজা লইয়া বাড়ি ফিরে যাও, কারণ তাওরাত খুলে ইহুদিরা বসে আছে দুশমন হইয়া, জানের খতরা, নিজের ভাতিজারে বাড়ি ফিরে নিতে পারবা না। যাও তাড়াতাড়ি এখান থেকে যাও গা। দেখো না ছায়াও তারে ভালোবাসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো ছায়া ভালোবাসে, শুধু ছায়ায় ভালোবাসে তা না, গাছেও ভালোবাসে। এক হাদিসে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাইতেছেন, রাস্তায় যাইতে আল্লাহর রাসূলের ইস্তেনজার হাজত হয়েছে। হায়া শরমওয়ালা নবী ইস্তেনজা করার জন্য জঙ্গলের ভিতরে ঢুকছেন, কিন্তু জঙ্গলের ভেতরে ঢুকার পরেও নবীজির ইত্মিনান হইতেছে না। কেউ যদি ফাঁক ফুক দিয়ে দেখে, শরম বেশি শরম। এই যুগের মানুষের তো শরম নাই। রাস্তার উপরে দাঁড়ায় আছেন, খুলে মেরে দিচ্ছে। আর আল্লাহর রাসূল জঙ্গলে ঢুকার পরেও পেরেশানি কেউ যদি দেখে ফেলে, মানুষের সামনে ইস্তেনজা কেমনি করব। আল্লাহর রাসূল জঙ্গলায় ঢোকার পরে আবার পাতাওয়ালা গাছগুলোকে ডাক দিলেন, তালিয়া সাজার, এই গাছ কাছে আয়, কাছে আয়। আমার নবী, বিশ্ব নবীর মুজিজা এটা যে আল্লাহর নবী গাছকে ডাক দিলে মানুষ যেমন দৌড় দেয়, গাছটা এরকম মাটি চিরা দৌড় দিছে। চতুর্দিক থেকে গাছগুলো দৌড়ায় দৌড়ায় এসে পাতাগুলো মিলে নবীজিকে আড়াল করে দিছে। আল্লাহর রাসূল আড়ালে বসে ইস্তেনজা করেছেন। ইস্তেনজা শেষ হওয়ার পরে আল্লাহর রাসূল ইশারা করেছে, যাও গাছ জায়গায় চলে যাও। নবীর ইশারায় গাছ দৌড়ায়, আবার নবীর ইশারায় গাছ পিছে চলে যায়। নবী ইশারা দিছে তো গাছগুলা আবার জায়গায় চলে যায়, পিছনে গেছে গা। ওরা নবীজিকে ভালোবাসে, মুহাব্বত করে, প্রেম করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জামাদার, হাজার, পাহাড়, এগুলো আল্লাহর রাসূলকে ভালোবাসে। পাথর, পাহাড় নবীকে ভালোবাসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের পাদদেশে একদিন বৈশা বিশ্রাম করতেছেন। মুশরিকরা বিরাট বড় একটা পাথর নিয়ে পাহাড়ের উপর থেকে নবীর মাথা বরাবর ছেড়ে দিচ্ছে নবীজিকে মেরে ফেলার জন্য। কিন্তু এই পাথর, এটা নবীর আশিক পাথর। ওরা তো উপর থেকে ছাড়ছে নবীর মাথায় ফেলতে, কিন্তু পাথরটা ঠিক নবীর মাথার একটু উপরে আইসা ছাদ হইয়া ছায়া দেওয়া শুরু করছে। পাথরও নবীকে ভালোবাসে, শুধু পাথর নবীকে ভালোবাসে না, পাহাড়ও নবীজিকে ভালোবাসে। হাদিসে আছে আল্লাহর রাসূল এক জায়গা থেকে মদিনায় ফিরতেছেন, মদিনায় আসতেছেন কাফেলা লইয়া। হযরত জিবরাইল দৌড়ায়া আল্লাহর রাসূলের কাছে এসে বলে, ওগো আল্লাহর নবী, আপনি এই পথ দিয়া মদিনায় কি লেগে ঢুকতেছেন? উহুদ পাহাড় আপনাকে দেখে না, আপনি আড়ালে পড়ে গেছেন আর এক পাহাড়ে। উহুদ পাহাড় আপনার প্রেমী কেন্দ্রে জার জার হইতেছে, ও কাঁদতেছে। ওর কান্নার কারণে আমি আপনাকে থামাইতে আসছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কাফেলা নিয়ে ঘুইরা ওই পথে চলে গেছেন যে পথ থেকে উহুদরে দেখা যায়। অর্থাৎ নবী উহুদ দেখা দেখা মদিনায় আগায়, আর উহুদ পাহাড় নবীর প্রেমী আল্লাহর রাসূলকে তাকায় তাকায় দেখা নিজের প্রেম জ্বালানি ভাই। রাসূল উহুদ দেখে, উহুদ নবীরে দেখে। অর্থাৎ একটা পাহাড়ের ভিতরে নবীর প্রেম, পাহাড়ের ভিতরে নবীর মুহাব্বত আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলা লইয়া উহুদ পাহাড়ের পাদদেশে এসে দাঁড়িয়ে কাফেলাকে বলে, এই কাফেলা, হাদা উহুদ, এই পাহাড়ের নাম উহুদ পাহাড়। ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু, এই উহুদ পাহাড় আমি রাসূলকে ভালোবাসি আর আমি রাসূলও ওকে ভালোবাসি। ও আমাকে ভালোবাসি, আমিও ওকে ভালোবাসি। একটা পাহাড়ের ভেতরেও নবীর প্রেম আছে। এ কারণে প্রেমিক পাহাড় দেখতে প্রতিদিন ফজরের পরে হাজিরা উহুদে যায়। মসজিদে নববীতে ফজর কইরা বাইরে হইলে দেখা যায় গাড়ির ড্রাইভাররা ডাকে, উহুদ উহুদ উহুদ, আসনি নবী প্রেমিক কেউ উহুদ যাইবা, আসো তাহলে গাড়িতে উঠো, তোমাকে উহুদ জিয়ারত করায় দিব। উহুদেরও ভালোবাসা রাসূলের সাথে আছে, নবীজিরও ভালোবাসা উহুদের সাথে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুষ্পদ জন্তুরাও ভালোবাসত। নবীর শান বলতে গিয়ে যঈফ সহিহ হাসান খোঁজার দরকার নেই, কারণ নবীর শানটাই এমন যে নবীর দ্বারায় আল্লাহ তাআলা সব করাইতে পারেন, এমন শানওয়ালা নবী। শামসুদ্দিন যাহাবী বলেন, নবীর শান যদি কোথাও পাও, সনদ ধরে টানাটানি করার দরকার নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আর ভালোবাসার এই হাদিস আল্লামা জাহিদ কাউসারি সহিহ হাদিস বলে বর্ণনা করেছেন। শিকায়াতুল জামাল, চতুষ্পদ জন্তু একটা উট আইছে নবীর কাছে। উট আইসা, উটেও নবীরে ভালোবাসে, আইসা নবীজিকে সেজদা দিচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়ায় ধরছে, নবীজিকে মুআনাকা করে, নিজের দেহের দ্বারা নবীজিরে আদর করে। আর এই উট আইসা শিকায়াত করতেছে, শিকায়াতুল জামাল। উটটা নবীর কাছে অভিযোগ দিতেছে, বিচার দিতেছে, ওগো আল্লাহর নবী, আপনি তো নবী রহমাতুল লিল আলামিন, আপনি আমার জন্য রহমত, তাই আমি আপনার কাছে একটা সালিশ বিচার লইয়া আগমন করেছি। আল্লাহর নবী গো, এই যে আমার মনিব, আমার মালিক যে আছে, ও আমার উপরে জুলুম করে, তাই বিচার দিতে আইছি আপনার কাছে। আমার খাওন দেয় কম, আমার কাছ থেকে কাজ নেয় বেশি। ওগো নবী, আপনি একটু আমার মনিবরে কিছু কইয়া দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ উটের ভালোবাসার কদর দানি করে উটের মালিককে ডাকালেন। ডাকায় বলে, এই ওরাও আল্লাহর মাখলুক, ওরা আল্লাহর গোলামি করে, ওদের উপরে রহম করো, ওদের উপরে জুলুম করবা না, খাওন দিবা কম, কাম নিবা বেশি, এমন জুলুম ওদের উপরে করবা না। এই উটটাও আল্লাহর রাসূলকে ভালোবাসে। এই হাদিসকে আল্লাহর রাসূলের এই মুজিজার হাদিসকেও মুহাদ্দিসিনরা সহিহ বলেছেন যে আল্লাহর রাসূল রাস্তা দিয়ে যাইতেছে, দেখে হরিণ কান্দে। হরিণী বলে, ও আল্লাহর নবী, আপনি তো আমার জন্য রহমত, আমাকে ছেড়ে দেন, আমি একটু জঙ্গলে যাব, বাচ্চাদেরকে দুধ খাওয়াবো, ওদের কাছ থেকে বিদায় নিব, আমি আবার চলে আসবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণীর গলার রশিটা খুলে দিলেন। হরিণী একদলে জঙ্গল। হরিণ যারা শিকার করেছে তারা এসে বলে, এই মুহাম্মদ, এটা কি করলা? ছেড়ে দিছি। আমাদের শিকারী তুমি সাল্লা কেন করো? আবার আইব, আইব আবার, যদি না আসে না আসবে, তাহলে অপেক্ষা করি। সন্ধ্যা হয়ে যাইতেছে, হরিণ ফেরত আসে না। তো কাফেররা কয়, মুহাম্মদের আজ কি 12টা বাজে। কিন্তু সন্ধ্যার পূর্ব মুহূর্তে দেখি ঠিক ওই হরিণটা আস্তে আস্তে জঙ্গল থেকে নবীর দিকে আইতেছে। সুবহানাল্লাহ। আগামীকালকে নাস্তার পরে জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সবাই মিলে একসাথে বলেন আল্লাহু আকবার।
চলে আসছে, আল্লাহর রাসূলের সামনে বৈশা বলে, ওগো সরকার, ওগো আল্লাহর রাসূল, বাচ্চাগুলা ছোট ছোট, ওগুলো বুঝাইতে একটু দেরি হয়ে গেছে, তবে ওদের বুঝাইতে আমি সক্ষম হয়েছি। আমি যদি না যাই তাহলে বিশ্বনবী শর্মিন্দা। ওরা আমাদের ছাড়া দিছে, ওরাও আপনারে ভালোবাসে। আমি চলে এসেছি, ওগো আল্লাহর নবী, রশিটা আমার গলায় দেন, আপনি জামিন মুক্ত হয়ে যান। আল্লাহ রাসূল রশিটা গলায় পড়ায় দিয়া ওদের বলে, আইছে হরিণ আসছে। মুশরিকরা দল ধইরা দৌড় দিয়া নবীর কাছে এসে কয়, হরিণ খালি আসে না, আমরা আইছি, আমাদেরই পড়ায় দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শুধু জানদাররা নবীর জন্য কান্দে তা না, মুরদারাও নবীর জন্য কান্দে। সহিহ হাদিসে বর্ণিত, সিহাসিত্তার হাদিসে বর্ণিত, খেজুর গাছ, মরা খেজুর গাছ আল্লাহর রাসূলকে ভালোবাসে। যেদিন মিম্বার বানানো হয়েছে, তো মসজিদের খুঁটি খেজুর গাছ, মরা খেজুর গাছের কাঠ, যেটা হেলান দিয়া আল্লাহর রাসূল খুতবা দেয়, এটা কান্না শুরু করছে। কোন সাহাবী বলে উটের হেনহেনানির মতো কানছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমি নিজ কানে শুনেছি মানুষের বাচ্চার মতো কান্দে, খেজুর গাছ মানুষের বাচ্চার মতো কান্দে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কাঁদিস না, কান্দা বন্ধ করে দে, আমি তোর জন্য দোয়া করব, তুই বড় হবি, তুই জীবিত হবি, তোর কাছে ফল ধরবে, 12 মাস খেজুর দিবি, কিয়ামত পর্যন্ত হায়াত পাবি। এই মসজিদের নববীতে তুই দাঁড়ায় থাকবি, মানুষ আসবি, তোর ফল খাবে, তোর জন্য দোয়া করবে। খেজুর গাছ আরো জোরে কান্না শুরু করেছে। আল্লাহর রাসূল বুঝে ফেলছেন এতটুকুনি খেজুর গাছের তৃপ্তি হইতেছে না। আল্লাহর নবী মিম্বর থেকে নাইমা যায়, কান্না করা বাচ্চাকে মা যেমন বুকে লয়, আল্লাহর রাসূল খেজুর গাছটাকে এতদিন পিঠ দিছে, আজকে বুক দিতেছে। আল্লাহর রাসূল বুকে খেজুর গাছটাকে জড়ায় ধইরা চেপে ধরেছে, খেজুর গাছের পিঠে হাত বুলায়া করে আদর করতেছে আর বলতেছে, কান্দিস না, ওয়াদা দিলাম আমার সাথে তুই জান্নাতে থাকবি। সাথে সাথে খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেছে। মক্কাতে বহু নবীদের কবর আছে, সাইনবোর্ড নেই। জাবালে আবু কুবাইসে 500 নবীর কবর আছে, বাস 500 না, 50,000 পয়গম্বরের কবর আছে মক্কা, মাতাফে, বিভিন্ন জায়গায়, এদিক সেদিক, এখানে সেখানে। 70,000 নবীর কবর আছে মিনা, মুজদালিফায়, মসজিদে খায়েব, মাশায়ের হারাম, নবীদের কবর আছে, সাইনবোর্ড নাই। হযরত ইসমাঈল আলাইহিস সালামের কবর মাতাফে আছে, সাইনবোর্ড নাই। কিন্তু আল্লাহর রাসূলের আশিকে খেজুর গাছ যেখানে কবর, ওখানেও সাইনবোর্ড আছে। এটা উস্ত নয়, না না, এখানে একটা আশিক খেজুর গাছ শুয়ে রয়েছে, সাইনবোর্ড দেওয়া আছে, চিহ্ন দেওয়া আছে। কিয়ামত পর্যন্ত ওখানে দাঁড়ায় হাজিরা দোয়া করবে, কারণ ওখানে আশিক রাসূল ঘুমায় রয়েছে। ময়দানে মাহশারে ও দাঁড়াবে ওখান থেকে এবং নবীজির সাথে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূলকে তো খেজুর গাছেও ভালোবাসে, তুমি মানুষে কিছু বাসো আর কও খুব জিলাপি খাই, তুমি উম্মত হয়ে ভালোবাসো আর কও যে ঈদ করি, তুমি উম্মত হয়ে ভালোবাসো আর কও র্যালি করি। এতটুকুন ভালোবাসা তোমার দ্বারায় মানায় না। তুমি যদি নবীর আশিক হও তাহলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এটা চোখের পানির খেজুর গাছের প্রেম না, অথবা জামাদাত নাবাতাতের প্রেমের মতো প্রেম তোমার না।
তোমার প্রেম হবে 24 ঘন্টা পুরা হায়াত। তুমি নবীর প্রেম দরিয়ায় ডুব দিয়ে থাকবা আর নবীর ইত্তিবা করবা। তোমার হৃদয়ে নবী প্রেমের আগুন সর্বোচ্চ তুমি আমি জ্বালায় রাখবো, এটা আল্লাহর পছন্দ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সর্বোচ্চ ভালোবাসা রাসূলকে যদি কেউ না দেয় তাহলে সে কামেল মুমিন হবে না। সামান্য আবেগের ভালোবাসা দিয়া আশিকে রাসূল হওয়া যায় না। আশিকে রাসূল হতে হলে সারা জিন্দেগির 1 সেকেন্ড একটা কদম আল্লাহর রাসূলকে ভোলা যায় না। আমরা আশিকে রাসূল 90% মুসলমানের দেশে আশিকে রাসূলের ভিড়ে সাতিমে রাসূল চুমা পায় আর আশিকে রাসূল আলেমরা জেলখানে। আমরা আশিকে রাসূল ভুয়া আশিকে রাসূলের খাতায় আমগণ না। 90% আশিকে রাসূল যদি আশিকে রাসূল হতাম আমরা, ওই হাইওয়ান জানোয়ার পাথর পাহাড় রাসূলকে যতটুকুন ভালোবাসে অতটুকুন ভালোবাসাও যদি আমাদের ভেতরে থাকতো তাহলে এই মাটিতে নাস্তিকদের রাজ কায়েম হতো না, অথবা এই মাটিতে কাদিয়ানীদের উত্থান হতো না। কাদিয়ানীরা এখন আমাদের সবাই রে দেশ থেকে বের করে দেওয়ার ভাব করছে। এত শক্তিশালী তারা, তাদের শক্তি নিয়ে তারা মুসলমানের মাটিতে বারবার ইস্তেমা করার মতো হিম্মত করে বেড়ায় 90% মুসলমানের মাটিতে। আর এই মাটিতে ওয়াজ মাহফিল আইনের আওতায়। মুসলমানের দেশ কাদিয়ানীরা ইস্তেমা করবার চায় আর মুসলমানের মাহফিল বাধাগ্রস্ত হয়ে যায়। এটা হলো এই দেশের মুসলমানের প্রেম প্রীতির হালত। এই প্রেম দিয়েও কি আল্লাহর রাসূলের শাফাআত আগে পাওয়া যায়? এত সোজা নয়। প্রেমটা হইতে হবে ইত্তিবায়ে রাসূলের মাধ্যমে প্রমাণিত। আল্লাহর রাসূল বলেন, তুমি যদি প্রেমিক হও তাহলে আমার ইত্তিবা করো, আমার অনুসরণ করো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সবকিছুর চাইতে উঁচু চাঙ্গা একটা ভালোবাসা আমাকে দিবা আর আমার ইত্তিবা করবা। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমার সুন্নত মানবা তাহলে আমার আশিক। কেক কাটলে আশিক না, র্যালি করলে আশিক না, সুন্নত মানলে আশিক। যদি কেক কাটলে আর জন্মদিন পালন করলে আর র্যালি করলে আশিক হন যাইতো, তাহলে সাহাবীরা নবীর জন্ম তারিখ মসজিদে নববীর দরজায় দরজায় লেখা রাখতো। জন্মদিন মৃত্যুদিন এটা বিজাতীয় কালচার, মুসলমানের রীতিনীতিতে এগুলো নাই। নবীর ভালোবাসা হলো নবীর অনুকরণ অনুসরণ। হ্যাঁ, আবেগ তো লাগবেই সর্বোচ্চ। তবে কেউ যদি নবীর অনুকরণকারী মুমিন হয় তাহলে সে ওলি হয়। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। তাহলে হে যুব সমাজ, তোমরা কি সুন্নতকে গালি দিবা না ভালোবাসবা? টুপিকে গালি দিবা না ভালোবাসবা? পাঞ্জাবিকে গালি দিবা না ভালোবাসবা? মিসওয়াককে গালি দিবা না ভালোবাসবা? নবীর যত সুন্নত আছে সব সুন্নত গুলোকে মধ্যযুগীয় আমল করে গালি দিবা নাকি ভালোবাসবা? সুন্নতকে ভালোবাসলো যারা নবীর আসল আশিক হলো তারা। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন ঠিক নেই? সুন্নাত জিন্দা করতে হবে, ঠিক কিনা? মিশনে অংশগ্রহণ করতে রাজি? যদি এর জন্য বড় কুরবানি যায়, যদি জীবন দিতে হয়, যদি মরতে হয় নবীর প্রেমে, তাও রাজি, তাও রাজি। আবার যদি রাজপথে ডাকা হয় নবীর খাতমে নবুওয়াত অথবা নবীর ইজ্জত হিফাজতের জন্য, বেরোইতে রাজি, বেরোইতে রাজি।
কারণ নবী প্রেম ছাড়া ইমানদার হওয়া যাবে? জোরে বলেন যাবে? এই মশালাটা বুঝে আসছে তো? আপনাদের যেমন বুঝে আসছে ঘরের সবাই এরকম বুঝাইবে যে নবীর ভালোবাসার নাম কি? না। রাজি? ধন্যবাদ। সোজা সোজা। নবীর সুন্নতকে ভালোবাসা নবীর ভালোবাসা, ঠিক কিনা? ঠিক কিনা? নবীর ঘরকে ভালোবাসা, হ্যাঁ, নবীর ঘরকে ভালোবাসা, নবীর ঘরকে ভালোবাসা, মাদ্রাসাকে ভালোবাসা, নবীর নায়েবকে ভালোবাসা, নবীর নায়েবকে ভালোবাসা। তাই আলেম ওলামাকে ভালোবাসতে হবে। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, মনে থাকবে তো? সোজা করেন। এই হাতগুলো দিয়া অনেকে মা বাবার কবরে মাটি দিচ্ছেন, অনেকে আপনজনের কবরে মাটি দিচ্ছেন। এই হাতগুলো লইয়া আমার সাথে একটু দোয়া করবেন। দোয়া করে যাবেন না দোয়ার আগে যাইবেন? দোয়া করে যাবেন। হাত নামান। আমার জীবনে একটি বছর অনেক দোয়া আমি করেছি, যে দোয়ায় শুধু আমি হাত তুলে দোয়া করেছি, আমার সাথে আমিন বলার কেউ ছিল না। আমি যদি এখনো ওই কষ্টের দিনগুলো স্মরণ করি তো আমার চক্ষু অশ্রু ঝরে। আমার অনেক কষ্টের রাত গেছে, বহুত বছর, এক বছর, যে আমি দোয়া করেছি আমার সাথে আমিন বলার কেউ ছিল না। একদিকে এক হাত অসুস্থ, আর একদিকে হাত করে নিয়ে এভাবে রাতের পর রাত কেটে গেছে, দোয়া পড়েছি আর চোখের পানি পড়েছে, আমিন বলার কেউ ছিল না। আপনাদেরকে সাথে নিয়ে একটু আমার মরহুমদের জন্য, আপনাদের মরহুমদের জন্য, সবার জন্য একটু দোয়া করব। আমার সাথে দোয়া করে যাইবেন ইনশাআল্লাহ। সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربيانا صغارا رب العالمين দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা আয় রব্বে কারীম বার্ষিক মাহফিলে তোমার বান্দারা আবেগ ভরে দান সাদকা করেছে। ভিক্ষুকের মতন দুইটা হাত সকলে মিলে বাড়ায় ধরেছি। জিন্দেগির সব গুনার জন্য মাপ চাই ওরে মালিক। আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ যারা বসেছে কার কি হাজাত, কার কি হালাত তুমি জানো। সবার নেক হাজত পূরণ করে দাও। বেপানাহ কি পানাহ দাও, বেরোজিকে রোজি দান করো, শান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও। রব্বুল আলামিন এই মাদ্রাসা কবুল মঞ্জুর করে নাও। মুহিব্বিন মুতাআল্লিকিন সকলকে ইয়া আল্লাহ এই মাদ্রাসার মুহিব্বিনদেরকে মুতাআল্লিকিনদেরকে কবুল করে নাও ইয়া আল্লাহ। সকলকে মাদ্রাসার জন্য কোরবানি পেশ করতে পারে তৌফিক দাও। ছাত্র উস্তাদ সকলকে কবুল মঞ্জুর করে নাও। এলাকাবাসীকে কবুল করে নাও। গভীর রাত তোমার বান্দা বান্দিরা বয়ান শুনেছে। রব্বুল আলামিন এই যে প্রেম, এই যে ভালোবাসা, এটা কি জরিয়া করে ইমানি কুওয়াত বাড়ায়া দাও আল্লাহ। কত আপনজন কবরে চলে গেছে, তাদের কবর জান্নাতের বাগান বানায়া দাও। যারা হায়াতের নেক হায়াত দান করো, খায়রের ফয়সালা করো, শারর বালা থেকে হেফাজত করো। অত্র এলাকায় সুন্নতের হাওয়া চালু করো। জিন্দানখানায় বন্দি আলেমদের মুক্ত করে দাও আল্লাহ। মুজলুমদের জন্য মদত পাঠায় দাও। তোমার মদত, তোমার নুসরত সামিনে হাল করে দাও। যত কল্যাণ মঙ্গল সব দাও, যত কল্যাণ তার থেকে ধরে ধরে আমাদের বাঁচাও। আল্লাহুম্মা জাআল সারানা আলা মান যালামানা ওয়ানসুরনা আলা মান আদানা ওয়ালা তাজআল মুসিবাতানা ফি দীনিনা ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا
من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم إنا نعوذ بك من إبليس وجنوده ومن الشيطان وشركه إنا كفيناك المستهزئين اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين الغر المحجلين الوفد المتقبلين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 برحمتك يا أرحم الراحمين